ভারতের উত্তর উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরা এর মাঝখানে একটা বর্ডার আছে, নাম কি, হাকিমপুর। তো ওই জায়গায় অলরেডি যে ৬০০-র মতো লোক এখানে এসে জড়ো হয়েছে, যারা নাকি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল। এখন ভারত সরকার তো তাদের বলে দিয়েছে যে কোনোভাবে তারা থাকতে পারবে না, এই জন্য তারা কিন্তু এসে এখানে জড়ো হয়েছে। তো এখানে এই যে খবরটা, এটা হলো এই যে যমুনা টিভি, তাই না? যমুনা টিভিতে ওরা যেভাবে খবর পড়লো, তাদের ভাষ্য এটা যে এটা মানে পশ্চিমবঙ্গের সরকার, শুভেন্দু অধিকারী দাবি করছে এরা বাংলাদেশের, মানে ভাবটা হলো আসলে এরা বাংলাদেশের না, অরিজিনালি ভারতের। এখন এরা মুসলমান হয়, এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা থিম তুলে ধরার চেষ্টা করলো। তো এরকম থিম তুলে ধরার চেষ্টা করলে আসলে কি হবে? এখন এই জায়গার যে লোকজন যারা এখানে এসে জড়ো হয়েছে, এরা কি বলে? এরা যদি সত্যিকার অর্থে ভারতেরই নাগরিক হয়ে থাকবে অরিজিনালি, বাপদাদা ১৪ পুরুষ ধরে, তাহলে তো অবশ্যই এরা বাংলাদেশে আসার জন্য এই মানে বাড়িঘর ফেলে দিয়ে এই বর্ডারে এসে এখানে জড়ো হবে না, তাই না? আমরা তো কখনো দেখি নাই যে ভারত থেকে মুসলমানরা ওই বাংলাদেশে এসে ঢুকে বসবাস করে, এই ধরনের তো কোনো নজির আমরা দেখি নাই। বাংলাদেশের তরফ থেকে বলা হয় ভারতে নাকি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, নানা কথাটা তো বলে, তাই না? তো তাই যদি হয়ে থাকে তাহলে বাস্তবে কী হওয়ার কথা? ভারত থেকে তাহলে প্রতিনিয়ত ওই মুসলমানরা ভারতে ঢোকার কথা না, ওই বাংলাদেশে ঢোকার কথা না, তা কিন্তু ঢোকে না। ঘটে কিন্তু উল্টো, বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত নির্যাতিত হয়ে ভারতে যায়, এবং একই সঙ্গে মুসলমানরাও কিন্তু তারা তো অত্যাচারিত নির্যাতিত হয় না, তারা বস্তুত কাজের সন্ধানে ভারতে ঢোকে, এটাই। তো এখন এই যে ৬০০ লোক কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, খবরে সেটাই বলল, এবং বাংলাদেশের খবরের থিম হলো যে এরা আসলে ভারতেরই নাগরিক, এদেরকে জোর করে এই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এখন আমরা এই জায়গায় এই যে দেখছেন, এই যে দেখাচ্ছে তাদের ওই যে পরিচয়পত্র, ওই যে দেখাচ্ছে, না এটা হলো এটা হলো তার বাংলাদেশি পাসপোর্টের ওই যে ফটোকপি ওখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাদের বক্তব্য হলো যে অবৈধভাবে ভারতে কেন তারা থাকবে, ভারতের টাকা পয়সা খরচ করা হবে তাদের পিছনে, এটা কেন? ভারতের লোকজনের তো আর এমনি অভাব নেই, আবার বাংলাদেশ থেকে এসে যদি জোটে তাহলে মুশকিল না। এবং নেপথ্য কারণ তো আমরা জানি, নেপথ্য কারণ হলো এই যে মমতা ব্যানার্জির দল এদেরকে পুষতো, এদেরকে দিয়ে ভোট দেয়া তো। আর বর্তমানে বিজেপি সরকার, তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের মুসলমানরা, তোমরা তো আমাদেরকে প্রচণ্ড ঘৃণা করো, তো তাই যদি হয় তাহলে তোমরা আমাদের দেশে এসে ঢোকো কেন? তোমরা তো তোমাদের দেশে নির্যাতিত না, ভারতের ওই বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে বা নিরাপত্তাহীনতার কারণে ভারতে ঢোকে, তাদেরকে মানবিক কারণে আমরা আশ্রয় দিতে পারি, কিন্তু তোমাদেরকেই কেন দেবো? তো যাই হোক, এখানে যে শুভেন্দু অধিকারীও এই বিষয়ে বক্তব্য দিচ্ছে। বাট এখন আসল কথা হচ্ছে যে ৬০০ মানুষের যে বর্ডারে জড়ো হয়েছে, তাই না, ওরা কি বলে? ওরা কি আসলে কোন দেশের লোক? তারা তো নিশ্চয়ই তাদের বাড়িঘর যদি অরিজিনালি ভারতে থাকবে, তারা যদি অরিজিনালি বাপদাদা ১৪ পুরুষ ভারতের নাগরিক হয়ে থাকবে, তাহলে তো নিশ্চয়ই বাড়িঘর ফেলে তারা এই বাংলাদেশে ঢোকার জন্য আসবে না, তাই না? আর যদি আসে কোথায় যাবে? এদের দায়িত্ব তো বাংলাদেশ সরকারও নেবে না, তো তাহলে এরা কোথায় যাবে? অর্থাৎ এই ধরনের অনিশ্চয়তার যাত্রায় তো তারা আসবে না। একমাত্র আসতে পারে যদি অরিজিনালি এরা বাংলাদেশের হয়ে থাকে, আর বাংলাদেশে যদি ঘর বাড়ি টাড়ি থেকে থাকে, জায়গা জমি থেকে থাকে, তাহলেই আসবে, তাই না? এছাড়া তো আর কেউ আসবে না। তো এখন আমরা এই অনেক লোক এখানে, এই যে ৬০০ লোকের একটা মোটামুটি জড়ো হওয়া আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে সরাসরি যারা নাকি এখানে আসছে, দেখি তারা কি বলে, তারা হলে কোন দেশের নাগরিক, তাদের মুখ থেকে শোনা যাক। আমার বাবার সাথে আমি এসেছিলাম, তো এখন আমার বাবারা যদি চলে যাচ্ছে, আমি কোথায় থাকবো? আমার বাবার সাথে, এই জন্য আমি চলে যাচ্ছি। পরিষ্কার স্বীকারোক্তি, তার বাবা অবৈধভাবে এই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে, এবং তখন এই ছেলেটাও তার বাবার সাথে আসে আরও কয়েক বছর আগে, এবং এরা বেসিক্যালি কাজকাম করতো, তাই না? তো যখন তাদের এখন দেশে যেতে হবে, যে সহজ সরল স্বীকারোক্তি যে এখন আমরা আমাদের দেশে চলে যাচ্ছি, এই ক্লিয়ার কাট।
এনআরসির জন্য আমাদের সমস্যা, কোনো ভাড়াটে বাড়ি থাকা যাচ্ছে না, আমাদের তো নিজস্ব জায়গা জমি নাই। এটাই এটা আমাদের জায়গার মানুষ, আমরা দেশের মানুষ দেশে চলে যাই। বয়োবৃদ্ধ এই ইমানদার বান্ধব একেবারে পরিষ্কার স্বীকারোক্তি, ভারতে তাদের জায়গা জমি নেই, থাকবে বা কী করে? তারা তো আসছিল অবৈধভাবে কাজ কারবার করার জন্যে, বস্তিতে হয়তো থাকতো বা কোনো জায়গায় ভাড়া টাড়া থাকতো। এরা তো ভারতের নাগরিক না, এটা তো একেবারে ক্লিয়ার কাট। এই ব্যক্তি তো স্বীকারোক্তি দিল এবং এই জন্য কী বললো যে আমরা আমাদের দেশে চলে যাই। ভারতের নাগরিক হলে কি কখনো বলতো যে আমরা আমাদের দেশে চলে যাই? ভারতের নাগরিক হলে তো তার ডকুমেন্টস থাকতো, কাগজপত্র থাকতো, তাই না? এবং সে চ্যালেঞ্জ করতো, আমি ভারতের নাগরিক, আমাকে কেন বাংলাদেশে পাঠানো হবে? কোনো দিনও সে যাইতো না, বরং সে কিন্তু সহজ সরল স্বীকারোক্তি দিল যে আমরা আমাদের দেশে চলে যাই। এখন এর কথা শুনে কি মনে হয় যে সে মিথ্যা কথা বলছে বা বানিয়ে বানিয়ে কথা বলছে? মোটেও না। তার বাড়ি বাংলাদেশে, তো বাংলাদেশে ফিরে যাচ্ছে। এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুজ নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। তাদের পরিষ্কার স্বীকারোক্তি যে তাদের কাছে কোনো ডকুমেন্টস কিছু নাই এবং এই হেতু এ দেশে থাকারও কোনো সুযোগ নাই, অতএব আমরা আমাদের দেশে ফিরে যাচ্ছি। যদিও অবশ্য আমরা জানি যে এইভাবে অবৈধভাবে আসার পরে এই মমতা ব্যানার্জির আমলে এরা অনেকেই কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, তারপরে এমনকি ভোটার কার্ড, এমনকি অনেকে হয়তো পাসপোর্টও তৈরি করে ফেলছে। তারা কিন্তু এত সহজে এই বর্ডারে আসতেছে না, কারণ হচ্ছে যেহেতু তাদের কিছু ডকুমেন্টস তো আছে। ওদের যদি ধরে এই কর্তৃপক্ষ, মানে ভারত, এই পশ্চিমবঙ্গের প্রশাসন, তখন হয়তো চ্যালেঞ্জ করবে যে তোমরা যে ভোটার কার্ড বানিয়েছো, তোমরা যে আধার কার্ড বানিয়েছো, ভালো কথা, তা তোমার বাপদাদা 14 পুরুষ যদি ভারতের নাগরিক হয়ে থাকে, মানে পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকে, তাহলে তোমার বাপদাদার নামে জায়গা সম্পত্তির দলিল টলিল আছে না? হ্যাঁ, ওভাবেই তো ধরবে, তাই না? যে বাপদাদার নামে তো জমি সম্পত্তি থাকার কথা। চিরকাল তো আর ভূমিহীন ছিল না, এখন হয়তো ভূমিহীন হয়ে যেতে পারে, বাট অতীতে তো আর ভূমিহীন ছিল না। তাহলে তাদের কাগজপত্র, ডকুমেন্টস কিছু থাকবে, বিশেষ করে জায়গা জমির কাগজপত্র, তাই না? তো এখন যেহেতু এদের মানে অর্থাৎ যারা নাকি পাসপোর্ট করে ফেলছে, ভোটার আইডি কার্ড করে ফেলছে, আধার কার্ড করে ফেলছে, তারা কিন্তু এখন আর এখানে এসে হাজির হয় নাই। তারা এখনও চিন্তা করছে যে এসে ধরলে তারা এগুলো দেখিয়ে হয়তো পার পেয়ে যেতে পারে। বাট যাদের একেবারে কোনো কিছুই নাই, তারাই কিন্তু বর্ডারে এসে এই যে জড়ো হয়েছে এবং তারা সহজ সরল স্বীকারোক্তি দিচ্ছে সাংবাদিকদের যে আমরা যেহেতু আর এখানে থাকতে পারবো না, তো আমাদের দেশে আমরা চলে যাই। তাহলে বাংলাদেশের মিডিয়া এই ধরনের একটা থিম দাঁড় করানোর চেষ্টা করছে যে ভারতের সরকার এদেরকে জোর করে ভারত থেকে পাঠিয়ে দিচ্ছে, কারণ এরা হলো মুসলমান, এরা হলে বাংলাদেশের নাগরিক ঠিক না, ভারতেরই নাগরিক, জোর করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কারণ তারা মুসলমান। এইটাই মানে দোষ হলো ভারতের। অথচ যারা নাকি ভুক্তভোগী তারা বলছে আমাদের বাড়ি বাংলাদেশে, আমরা এখানে অবৈধভাবে থাকতাম, আমাদের কোনো কাগজপাতি নাই, আমাদের এখন যেহেতু থাকতে দিবে না, তো আমরা আমাদের বাড়ি চলে যাই। এবার কিন্তু অনেকে এসে বলবে যে না না না, এটা তো অমানবিক হচ্ছে, এইভাবে তাড়িয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? হ্যাঁ, যারা নাকি এই ধরনের মানবতা দেখাবে তাদের উদ্দেশ্যে ভারত সরকারের বক্তব্য কী হবে যে ভাই আমাদের দেশে প্রচুর লোকজন আছে, মানে 147 কোটি, প্রায় 150 কোটির মতো, তাই না? তাদের তো বাইরের দেশের লোক তো দরকার নেই। আর বাংলাদেশের লোক যেহেতু ভারতকে প্রচণ্ড ঘৃণা করে, ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে ঘৃণা করে, তাহলে মুসলমানরা কী কারণে, যারা নাকি ভারতকে ঘৃণা করে, ভারতের মানুষদেরকে ঘৃণা করে, সেই মুসলমানরা, বাংলাদেশের মুমিন মুসলমানরা কী কারণে ভারতে ঢুকবে বলেন? কী কারণে ভারতে ঢুকবে? মানে এখানে ইয়েটা কি, যুক্তিটা কি? বাংলাদেশ থেকে যারা হিন্দুরা নিরাপত্তাহীনতার কারণে ভারতে ঢোকে, হ্যাঁ, ভারত সরকার বলছে যে না, তারা যেহেতু হিন্দু, বাংলাদেশের জীবন নিরাপদ না, তাদেরকে আমরা মানবিক কারণে আশ্রয় দিতে পারি। তো এখন কথা হচ্ছে যে মুসলমান ভাই মুসলমান, একজন মুসলমান অন্য একজন মুসলমানের বিপদে আশ্রয় প্রশ্রয় দিবে, সহানুভূতি দেখাবে বা সাহায্য সহযোগিতা করবে, তাই না? তো এইটা যদি বৈধ হয়, এটা যদি মানবতা হয়, তাহলে হিন্দুরা বিপদে সাহায্য করবে, সহানুভূতি দেখাবে, সেটা ভাই কেন বৈধ হবে না? বা সেটাও কেন মানবতা হবে না? এখন ভারতের হিন্দুরা ওই ধরনের একটা নীতি দাঁড় করিয়েছে, তাই না? তো এইটা নিয়ে কি আর সমালোচনা করা যাবে নাকি? ধন্যবাদ।